ফরিয়াদ করে, আল্লাহ তোমার নবীরে আমি যখন দিন থাকবো, ফর্সা থাকবো, ফর্সার ভিতরে পাঠাইও যাতে আমি সুন্দর করে তোমার নবীরে দেখতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রে ফরিয়াদ করে, আল্লাহ তোমার নবীরে রাতের মধ্যে পাঠাইও, রাতে তোমার নবীরে পাঠাইও যাতে আমি রাত্র সুন্দরভাবে তোমার নবীকে দেখতে পারি। তখন আল্লাহ তো রাত্রেরও রব, দিনেরও রব, আল্লাহ তো সবারই মাবুদ। হিন্দুরারে যেভাবে খাওয়ায়, মুসলমানরে এইভাবে খাওয়ায়। আল্লাহ তো আদল, আল্লাহ ন্যায় পরায়ণ, আল্লাহ কারোকে 2 নাম্বার চোখকে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, রাতে ফরিয়াদ করে আল্লাহ রাতে পাঠাইও, দিনে ফরিয়াদ করে আল্লাহ দিনে পাঠায়। এখন নবীজির আল্লাহ কোন সময় পাঠাইব? কোন সময় পাঠাইব? তখন আল্লাহ সুবহে সাদিকের সময়ে, যখন না দিন না রাত, অর্থাৎ একটু একটু ফসল, একটু একটু অন্ধকার, এই 2 সময়ের ভিতরে একত্রে যখন 2 সময় আসলো, তখন আমার নবী আপনার নবীর এই দুনিয়ার মধ্যে পাঠাইলো। এতে দিনেও দেখতে পেল, রাতেও দেখতে পেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী? নবীর সাথে বেয়াদবি করে বৈশা বৈশা নবীজির সালাম দেন। তুমি কোন হানের ফুতু আইছো নবীজিরে বয়ে বয়ে সালাম দিতা? যেন আল্লাহ কারো নবীজির সামনে ওয়াজ করে তুমি বয়ে বয়ে সালাম দেও। কত বড় বেয়াদব! নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, গ্যারান্টি যুক্ত। যে কিভাবে? হ্যাঁ, আপনারা শুনছেন না যে নবীজি যখন মক্কা থেকে মদিনায় গমন করছেন, তখন একটা গুহার ভিতরে ঢুকছেন, গুহার ভিতরে একটা সাপ আছেন না, এই সাপটা নবীর সাথে বেয়াদবি করছেন। এই সাপটা কি করছেন? নবীর সাথে বেয়াদবি করছেন। এই মূসা আলাইহিস সালামের যুগে, সুবহানাল্লাহ কইতেন না, এই মূসা আলাইহিস সালামের যুগে নবীর সাথে বেয়াদবি করছিল। এই বেয়াদবি করার জন্য তারে আল্লাহ তার কি করছে? মূসা আলাইহিস সালাম কইতে সর্বনাশটা করছে, তুই এটা কি করলে? নাম আছেন হারেস। নাম কি? হারেস আছেন। এই হারেসে কি করতো? মূসা আলাইহিস সালামের অত্যন্ত ভক্ত ছিল। তিনি কি করতেন? তাওরাত কিতাবটা পড়তো, যে কিতাবটা আঙ্গাইতে 70টা উঠ লাগতো। তা কিতাবটা মনে অতখানি শুরু না, সর্বনাশটা করছে। এই কিতাবের হাফেজ ছিল হযরত মূসা আলাইহিস সালাম। তাহলে তিনি কেমন মাথার অধিকারী ছিল? এই মূসা আলাইহিস সালামের যুগে হারেস নামে যে ব্যক্তি, এই ব্যক্তিটা মূসা আলাইহিস সালামের এক কনিষ্ঠ ভক্ত ছিল। যেমন পীর সাহেবের অনেক ভক্ত তাই না, যে আমরা মরে দেয় আমগার পরে পীর সাহেবরা থাকতাম না। এমন তো কিছু ভক্ত আছে যারা অন্ধভক্ত। ভক্ত হওয়া ভালো, তবে অন্ধভক্ত ভালো না। আপনার সব দিক চক্ষু খোলা রাখি আপনি বিশ্বাস করবেন, কোন কাজটা আপনার দিলের ভিতরে লাগে, কোনটা লাগে না, এটা দেখে আপনি পরিয়াজ করবেন, কইরে আপনি তারে অনুসরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। সংক্ষেপে কয়ালায় যেহেতু নামাজের সময় হইয়া গেছে, যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই হারেস নামে যে ব্যক্তি মূসা আলাইহিস সালামের ভক্ত ছিল, এই মূসা আলাইহিস সালাম কি করতো? তাওরাত কিতাব তার উপরে নাজিল হয়েছে, তাওরাত কিতাবটা 70টা উট লাগতো আঙ্গাইতে, তিনি তার এটা মুখস্থ ছিল। তখন হারেসে তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব পড়তো, ফইরা ফইরা দেখতো আপনি আমার নবীর নাম অসংখ্যবার। জোরে করেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে আপনি আমার নবীর নাম, তাহলে আপনি বেয়াদবি করুন নবীর সাথে। হ্যাঁ, সর্বনাশটা করছি। তাওরাত কিতাব নবীর নাম। তখন তিনি মূসার উপরে কিতাব নাজিল হইছে, যিনি আমার নবী। যেমন আপনি যদি আমার ভক্ত তাহেন, আমার যদি কেউ কিছু আমার শোনার না কয়ে যদি অন্য মানুষের শোনো আপনার থেকে কই দিয়ে তাই আপনার থেকে ভালো লাগবে? মূসা আলাইহিস সালামের ভক্ত ওই লোকে, মূসার কোনো প্রশংসা নাই, কয়েকবার মূসা আলাইহিস সালামের নাম, আর বাকি সব নাম আমরা নবীর। এটি কিতাব। তখন তিনি কি করতেছে? খুব সংক্ষেপে কই, একটা কলম লইছে, লইয়া মুহাম্মদ এবং আহম্মদ এই 2টা নামে উপস্থিত, যে নই থাকবো এ নামে কাটতে, যে নই থাকবো এ নামে আমি এই নাম করতাম না। কোন নবীর নাম থাকবো আমরা কিতাব এটা মানতাম না। এটা কি নবীর সাথে কি আদব করতেছে না বেয়াদবি করতেছে? বেয়াদব করলে কি বালা হয় না শয়তান হয়? শয়তান হয়। তো